হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা G2তে এডুকেশন রেখেছ, অর্থাৎ মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য, এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম এবং তার থেকে 20টা প্রশ্ন আমি রেখেছি সেই সাজেশনে। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই 20টা প্রশ্ন আমি বলেছিলাম 5 বা 10-এ যে কোনো জায়গায় আসতে পারে, তাই আমি ভাগ করে দিইনি। 20টা প্রশ্ন আমি রেখেছি, সেটা 5-এও আসতে পারে বা 10-এও আসতে পারে। তো ওপরে যে 4টে আছে সেগুলো আমার দেওয়া হয়ে গেছে, যেগুলো গোল করে দাগ দেওয়া আছে। এখন আমি তোমাদের একটি ভিডিওর মাধ্যমে 2টো প্রশ্ন একই সাথে দিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করো, ওপরের 4টে দেওয়া হয়ে গেছে এবং এখন আমি দিয়ে দিচ্ছি এই 2টো প্রশ্ন, অর্থাৎ মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের কর্মপরিধি লেখো এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। এই 2টো প্রশ্ন আমি একই সাথে একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি এবং এই সমস্ত যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা আমার চ্যানেলে তো পাবেই। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা থাম্বনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও। চলো দেখে নাও যে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কর্মপরিধি লেখো। মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কর্মসূচি মানুষের সমগ্র জীবনব্যাপী বিস্তৃত। ব্যক্তির জীবনে বিভিন্ন স্তরের সঙ্গে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান জড়িত। এরপরে পয়েন্ট দেবে। 1 নম্বর পয়েন্ট, গৃহ পরিবেশের কর্মপরিধি বলে লিখবে। শৈশবে শিশুর অভিজ্ঞতা তার ভবিষ্যৎ জীবনের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাই শৈশবে শিশুর প্রতি পিতামাতার আচরণ, তার বিভিন্ন চাহিদার পরিতৃপ্তি, তার দৈনন্দিন কার্যাবলী পর্যবেক্ষণ করা মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের অন্যতম প্রধান কাজ। শিশুর প্রক্ষোভমূলক পরিবর্তনের ফলে তার মানসিক সংগঠনের যে পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করাও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের অন্যতম দায়িত্ব। 2 নম্বর পয়েন্টে লিখবে বিদ্যালয় পরিবেশের কর্মপরিধি। শুধুমাত্র গৃহ পরিবেশে শিশুর আচরণ পর্যবেক্ষণের মধ্যে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কর্মপরিধি সীমাবদ্ধ নয়। বিদ্যালয়ের পরিবেশে শিশু তার বন্ধুদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে কিরূপ আচরণ সম্পাদন করেছে তা আলোচনা করাও মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের দায়িত্ব। 3 নম্বর বলবে সামাজিক পরিবেশের কর্মপরিধি। মানসিক স্বাস্থ্যবিজ্ঞান ব্যক্তির সামাজিক জীবনের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। ব্যক্তির সামাজিক পরিবেশের সঙ্গতি বিধানের মাত্রা ও প্রকৃতি নিয়ে চর্চা করা মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের আওতাভুক্ত। 4 নম্বর বলবে দৈহিক স্বাস্থ্য। দৈহিক স্বাস্থ্যবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্যবিজ্ঞান পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। সুতরাং শুধুমাত্র মানসিক স্বাস্থ্য নিয়ে চর্চা করলেই মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ শেষ হয়ে যায় না। মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের দৈহিক স্বাস্থ্যের সংরক্ষণের বিষয়টি নিয়েও আলোচনা করতে হবে। পরের প্রশ্নটা যেটা ছিল মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, সেটা বলবে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা বলে পয়েন্ট দেবে। সুসংহত ব্যক্তিত্ব তখনই বিকশিত হয় যখন ব্যক্তি তার চাহিদাগুলির পরিতৃপ্তি ঘটাতে সমর্থ হয়। মানসিক স্বাস্থ্য ভালো থাকলে চাহিদাগুলি পরিতৃপ্তির পথও প্রশস্ত হয়। সুতরাং বলা যেতে পারে যে সুসংহত ব্যক্তিত্ব গঠনে মানসিক স্বাস্থ্যের একটা বিশেষ ভূমিকা রয়েছে। 2 নম্বর পয়েন্টে বলবে আবেগজনিত বিকাশ। আবেগজনিত আচরণ ও মানসিক স্বাস্থ্য পরস্পরের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ। ব্যক্তির মানসিক স্বাস্থ্য ভালো হলে তার আবেগজনিত আচরণ পরিবেশের উপযুক্ত হয়। আবার ব্যক্তি মানসিক অস্থিরতায় ভুগলে অপরিণত আবেগের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। 3 নম্বর বলবে নৈতিক বিকাশ। মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তি সাধারণ সমাজে নিয়মিত মেনে চলে এবং এইরূপ নৈতিকতা তাদের নীতিবিরুদ্ধ কাজে বাধা দেয়। অর্থাৎ মানসিক স্বাস্থ্য ব্যক্তির নৈতিক বিকাশ ত্বরান্বিত করে। এবং 4 নম্বর পয়েন্ট বলবে মানসিক স্বাস্থ্য ও সঙ্গতি বিধান। সঙ্গতি বিধানের জন্য ব্যক্তিকে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় যেখানে মানসিক স্বাস্থ্যের সুস্থতা একান্ত প্রয়োজন। 5 নম্বর পয়েন্ট মানসিক স্বাস্থ্য ও সামাজিক অগ্রগতি। মানসিক স্বাস্থ্যের ব্যক্তিকে সুপারিশ তৈরি করতে সাহায্য করে। শুধু তাই নয়, মানসিক স্বাস্থ্য ভালো থাকলে ব্যক্তির দায়িত্ববোধও বেড়ে যায় এবং ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করে। এইভাবেই সমাজ এগিয়ে চলে। তো এই অবধি বললেই হয়ে যাবে, এরপরে যেগুলো আছে এগুলো দরকার নেই, এতটুকু বললেই হয়ে যাবে। এইভাবে 2টো প্রশ্ন আমি দেখিয়ে দিলাম। তাহলে এখানে দেখে নাও আরেকবার যে এই 2টো প্রশ্ন আমি একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম, আর খুব একটা বাকি নেই। সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলোও দিয়ে দেবো, তোমরা চ্যানেল ফলো করো
এবং যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।